রিয়াল মাদ্রিদ শেষ 2 বছরে মিডফিল্ড নিয়ে অনেক সাফার করেছে। ক্রুস, মদ্রিচ যুগের পর যারা এসেছে তারা কেউই প্রত্যাশা অনুযায়ী সাপোর্ট দিতে পারেনি। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা সহ ইউরোপের টপ ক্লাবগুলো যেমন আর্সেনাল, বায়ার্ন, পিএসজি কিংবা ইন্টার মিলানের দিকে তাকালেই দেখা যায় প্রত্যেকের মাঝমাঠে একজন করে কন্ট্রোলার মিডফিল্ডার আছে। কিন্তু রিয়াল মাদ্রিদে বর্তমানে সেই প্রোফাইলের কোনো খেলোয়াড় নেই, যে কারণে ম্যাচে লিঙ্ক আপ প্লে, ক্রিয়েটিভিটি এবং কাউন্টার ক্রিয়েট করতে দেখা যায় না লস ব্লাঙ্কোসকে। এমন পরিস্থিতিতে ইউরোপ জুড়ে আলোচনার শীর্ষে থাকা 3 মিডফিল্ডার ভিতিনহা, ব্রুনো গুইমারেস এবং এনজো ফার্নান্দেস রিয়ালের জন্য সম্ভাব্য সমাধান হতে পারেন। আসুন তাদের নিয়েই আলোচনা করা যাক। প্রথমেই বলা যাক ভিতিনহাকে নিয়ে। সদ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজির একজন গুরুত্বপূর্ণ সদস্য এই পর্তুগিজ মিডফিল্ডার। দিনকে দিন নিজের ক্রিয়েটিভিটি আর ম্যাচ ইন্টেলিজেন্স দিয়ে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন তিনি। ভিতিনহা মূলত একজন প্লেমেকার টাইপ মিডফিল্ডার। পিএসজির ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করেন তিনি। ম্যাচে থেকে দেখা যায় ডিফেন্স থেকে আক্রমণের স্মুথ ট্রানজিশন তৈরি করতে এবং ফরওয়ার্ডদের সঙ্গে ছোট বড় পাসের মাধ্যমে লিঙ্ক আপ বানাতে। শুধু তাই নয়, ফ্রন্ট লাইনে গিয়ে আক্রমণের দিক নির্দেশনাও দিতে পারেন তিনি। রিয়াল মাদ্রিদের বর্তমান মিডফিল্ডারদের বড় সমস্যা হলো তারা নিয়মিত গোল বা অ্যাসিস্টে অবদান রাখতে পারছেন না। ভিতিনহা এই জায়গায় আলাদা। মাঝমাঠে দাঁড়িয়ে খেলাকে যেমন রিড করতে পারেন, তেমনি অ্যাটাকিং থার্ডে গিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতাও তার আছে। এমন একজন কন্ট্রোলার এবং ক্রিয়েটিভ মিডফিল্ডারই হয়তো সবচেয়ে বেশি মিস করছে লস ব্লাঙ্কোসরা। এরপর আসা যাক ব্রুনো গুইমারেজের কথায়। নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার একেবারে ভিন্ন ধাঁচের খেলোয়াড়। তিনি মূলত বক্স টু বক্স টাইপ মিডফিল্ডার। ফিজিক্যাল স্ট্রেংথ, অ্যাগ্রেসিভ লুক ম্যাচের ভেতর তাকে আলাদা করে তোলে। ব্রুনো শুধু বল পাস করেন না, বরং মাঝমাঠে প্রেস করে বলের দখল নেওয়া, প্রতিপক্ষের আক্রমণ ভাঙা এবং গোল করতেও পারদর্শী তিনি। রিয়াল মাদ্রিদের বর্তমান মিডফিল্ডে যে জায়গাটার সমস্যা দেখা যায় তা হলো ফিজিক্যাল ডুয়েল আর ট্রানজিশনের সময় প্রতিপক্ষকে থামানো। এই জায়গায় ব্রুনো গুইমারেজ বড় সমাধান হতে পারেন। তবে তিনি ভিতিনহার মতো পুরো ম্যাচের টেম্পো নিয়ন্ত্রণ করেন না, বরং তার প্রোফাইল হলো ম্যাচের গতি বাড়ানো এবং মাঝমাঠে এনার্জেটিক থাকা। রিয়াল যদি আরো বেশি ডাইনামিক এবং ফাইটিং মিডফিল্ড চায় তাহলে ব্রুনো হতে পারে ভালো পিক। সবশেষে আসি এনজো ফার্নান্দেসের কথায়। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী এই মিডফিল্ডার বর্তমানে চেলসির মাঝমাঠের অন্যতম ভরসা। এনজোর সবচেয়ে বড় শক্তি হলো তার ভার্সেটিলিটি। তিনি একই সঙ্গে বল কন্ট্রোল করতে পারেন, লং পাসে আক্রমণ তৈরি করতে পারেন এবং নিয়মিত গোলেও অবদান রাখেন। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তার পারফরমেন্সে প্রমাণ করে বড় মঞ্চে চাপ সামলে খেলতে তিনি কতটা কার্যকর। এনজো ভিতিনহার মতো পুরোপুরি প্লেমেকার টাইপ নন তিনি, আবার গুইমারেজের মতো বক্স টু বক্সও নন, বরং এই দুইয়ের মাঝামাঝি একটি ব্যালেন্সড প্রোফাইল তিনি। চেলসির অস্থির পরিবেশের থেকে তাকে প্রায় একা মিডফিল্ড টানতে হচ্ছে, যার ফলে তার পারফরমেন্সের গ্রাফ উঠানামা করে। তবুও সঠিক কাঠামো পেলে এনজো রিয়ালের মাঝমাঠে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। কিন্তু বাস্তবতাটা হলো আমরা যতই এখানে বসে রিয়াল মাদ্রিদের সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করি না কেন, ক্লাবের নিজের ইচ্ছা না থাকলে কোনো সমাধানই সম্ভব নয়। ভিতিনহা, গুইমারেস, এনজো এই তিনজনই নিজ নিজ ক্লাবের গুরুত্বপূর্ণ সদস্য। প্রত্যেকের মার্কেট ভ্যালু 100 মিলিয়ন ইউরোর উপরে এবং সবারই ক্লাবের সঙ্গে লম্বা চুক্তি রয়েছে। ফলে যাকে নিতে চাইবে রিয়াল মাদ্রিদকে কমপক্ষে 100 মিলিয়ন ইউরোর মতো বড় অঙ্কের অর্থ খরচ করতেই হবে। রিয়াল যদি তাতে প্রস্তুত থাকেন তাহলে তিনজনের যে কেউই হতে পারেন সান্তিয়াগো বার্নাব্যুর নতুন মাঝমাঠের মুখ।